নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুন বেরিয়েছি, পুজো দিতে যাব। আমাদের এই যে শিবের মন্দির বলি, ওখানে ঢুকতেই একটা একদম রাস্তার ধারে শিব ঠাকুর হয়েছে অনেক দিন ধরে। মনে বাবা কয়েকদিন ধরে বলছিল যে ওখানে একটু পুজো দিলে হয়। তারপর তো আমাদের জ্বর টর হলো, এবার আমরা সুস্থও হলাম, এখন যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেল, প্রায় 12টা বাজতে যায়। পুজো শুরু হয়েছে প্রায় 10:30টারও পরে, আর পুজো অনেক সময় ধরে হলো। আর যেহেতু ছোট জায়গা, দুজন দুজন করে হচ্ছে। এবার বাড়ি ফিরবো। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দির। প্রথমবার পুজো দিলাম। আমাদের এখানে প্রায় বছর 2-3 হয়েছে মন্দির, এরকম কম বেশি হবে, আর একটু বেশিও হতে পারে। প্রথমবার পুজো দিলাম, না হলে ওই রাস্তা দিয়ে আমরা চলে যাই আমাদের এখানে যে শিব মন্দির বলে পুরোনো দিনে, ওখানেও পুজো দিতে যাই। এবার এখানে দিলাম, আমরা প্রসাদ খেয়েছি, এবার দিয়ে আসি কাকিমাদের। একটা বাটি দাও। বন্ধুরা বলেছিলেন যে তোমাদের লিচু গাছ নেই, দেখুন এই যে আমাদের লিচু গাছ এত বড়। এবছর না গত বছর ফুল এসেছিল, কিন্তু গত বছর এসেছিল না, কিন্তু হয়নি। কিন্তু আমাদের লিচু গাছ আছে। আর সুন্দরবনের নোনা এলাকার মাটি, ইটেল মাটিতে সেরকম ভালো কিছু ফসল সবজি এগুলো হয় না। যতটুকু করি অনেকটা কষ্ট করতে হয়। আর এখন মানে এইসব এলাকায় কিছু কিছু শাকসবজি ফল হয়, আবার কিছু কিছু তেমন হয় না। যেমন লিচু কবে হবে জানি না। আমও আমাদের প্রচুর আম গাছ আছে, আবার লেবু গাছও আছে, কিন্তু সেরকমভাবে হয় না। আমাদের লেবু গাছ বেশ কয়েকটা আছে, বড় হলে যদি হয়, কিন্তু এখনো কোনো কোনোটায় ফুল আছে, কোনো কোনোটা আসেনি, কিন্তু হয়নি সেরকম ভাবে। ও তো ফুল এসেছিল এবছর, ফুল এসে লেবু আছে। হ্যাঁ, সেইখানে লেবু, সেটা টক লেবুর গাছ। ফুল এসে লেবু এসেছিল, কিন্তু সব পড়ে গেছে। আর সেখানে গন্ধরাজ লেবু আছে, লেবুর গাছ আছে, কিন্তু সে আর ফুলও আসেনি এখনো। যদি কোনো সময় হয়, হবে। বন্ধুরা, এই যে একটা লেবু গাছ দেখুন, এটাতে হয়নি। তারপরে আমাদের 2 রকমের সেই কুল গাছ লাগানো আছে। আপাতত ফুল হয়, ছোট ছোট ফলও ধরে, কিন্তু হয়নি। এটাই গোলাপ জামের গাছ। এটা এবছর হয়েছিল, কয়েকটা ফুল হয়েছিল, দুটো গোলাপ জাম ছিল, দুটো ছিল শেষ পর্যন্ত। এইরকম ভাবে এখন তুলতে এসেছি শশাগুলো কয়েকটা বুড়ো হয়ে গেছে। আর এখন তো প্রচুর রোদ পড়েছে, কয়েকদিন বৃষ্টি ছিল বটে, কিন্তু এখন রোদের জন্য কেমন একটা বুড়ো হয়ে গেছে। আর প্রচুর পোকা, পোকা এসছে এত। আমি কীটনাশক স্প্রে করেছিলাম পাদ্রি, এই জন্য আমি শশাটা তুলিনি, দেরি করে তুলছি। এই জন্য কয়েকটা বুড়ো হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কতটুকু থাকবে জানি না। এত পোকামাকড়ের উপদ্রব। এই যে একটা হয়েছে, এই যে ওখানে একটা হয়েছে। জলে একটু ভাসিয়ে দিলে হয়, বুঝলে, যেরকম রোদ হচ্ছে না, একটু পাম দিয়ে জলে ভাসিয়ে দিলে হয়। আর সেখানেও আছে জল পেলে এটা কয়েকটা, জলে ভাসিয়ে দিলে হয়। সব গাছ তো ঝলসে গেছে, যেমন এমন ইয়ে হয়েছে, রোদ হচ্ছে। বুড়ো হয়নি, না না না, বুড়ো হয়নি, এগুলো একটু রান্না করা যেতে পারে, একটু বড় হয়েছে। না না, রান্না না, কেটেই খাওয়া যাবে। কত ফুটি হয়েছে দেখেছো, কিন্তু ও থাকবে না। না না, পোকা ওটা কি শশা নাকি, তুলে না ফুটি ওখানে পাম নিয়েছে না, জল দিতে হবে। জল না পাওয়ার জন্য বাজে হয়ে আছে ফলগুলো। জল না পাওয়ার জন্য ফলগুলো বাজে হয়েছে।
পাখি খাওয়া শুরু করেছে। এই যে, এখানে একটা, ওখানেও একটা আছে, এখানে আঁচড় দিয়েছে। এই যে হ্যাঁ, এই লাল ধরে গেছে। এই যে একটা দেখেন, এটাও খেয়েছে। এই যে এইগুলো তুলেছি, এই যে এইগুলো একটু লাল হয়ে গেছে বেশ, আবার এগুলো ঠিক আছে। কিছু পাখি খাওয়া আছে, এগুলো তো বাদ দিয়ে দেবো। পাখি খাওয়াগুলো তুলে নিই, বাদ দিয়ে দেবো। রেখে দিলে যে পাখি এটাই খাবে সেরকম কোনো কথা নেই। এটা তো বড় হয়ে গেছে, এটা আর খাবে না, অন্যটা খাবে, কচি অবস্থায় খায়। কচি অবস্থা খায় একবারে, যখন কচি থাকে তখন। ওই যে কলমি শাকগুলো আমাদের তো সেরকম ভালো নেই, আর ওই যে মা তুলে এনে কেটে রেখেছিল, কুচিয়ে রেখেছিল, ওদেরকে দিলে খায়, দিয়ে দিলাম। খাওয়া হবে এখন। এই যে এই শশা তুললাম, শশাগুলো কাটছি। আর মা তো রান্না করে রেখেছিল, ডাল হয়েছে, আর কুঁদলি আলু ভাজা, ঢেঁড়স ভাতে, আলু ইঞ্চা মোলা, আর আম আনা হয়েছে, আম এনেছি আমরা, আম দিয়ে ভাত টাত খাওয়া হবে। বন্ধুরা, একটা ফুলের চারা লাগাচ্ছি। এই চারাটা এনেছিলাম, মাঝে একটা দিন হয়ে গেছে, ওই পুকুরের কাছে রেখেছিলাম কাদা মাটি মাখিয়ে। তো লাগাচ্ছি, আর যা রোদ্দুর, এরকম ঝামলে গেছে, দেখি। আর তারপরে শেকড়ে একটু সমস্যা ছিল, শেকড়টা একটু হ্যাঁ, ইয়েটা শেকড়ের হয়ে গেছে। একটু সমস্যা ছিল, তার জন্য এরকম হয়তো হয়ে গেছে। তো কাণ্ডটা আছে, দেখা যাক কি হয়।
ঠিকের উপরে লিখবো, উপরে। নোনো 81 আটে কত? নোনো 81। সন্ধ্যেবেলা মুনের পড়াশোনা হলো, তারপরে যেরকম হয় প্রত্যেক দিন রান্না বান্না। তো আজকের এই যে সবে এসেছি, এসে ওই তোমার চা কিন্তু বসানো আছে, আচ্ছা ঠিক আছে। ভাত বসিয়েছি। উনুন ধরানোর আগে পোস্তটা বেটে নিয়েছি, পোস্ত হবে। আলু কাটছি, আলুর পোস্ত। আর একটু ঝিঙে ছিল, ঝিঙেটা দিয়ে দেবো, শুকনো হয়ে যাচ্ছে। আর মুগ ডাল হবে। ওই আমাদের এখানে হাট, হাটে গিয়েছিল। কি এনেছে? আলু শুধু? আলু, তারপরে পটল আলু নিয়ে এসেছি, শুধু পটল। লাগবে, তেমন তো আর কিছু লাগবে না। সবজি টবজি, শাক সবজি তো সবজি প্রচুর আছে, সে ঠিক অনেক আছে। আছে। পটল নিয়ে এসেছি, পটল যদি করে দেবো। ও, আচ্ছা। ভাত হয়ে গেছে, প্রথমে মুগ ডালটা করে নিয়েছি, হয়ে এসছে। এবারে পোস্তটা করব। আলু এই যে কেটে নিয়েছি, পোস্ত তো বাটা আছে। ডালটা নিয়ে নিই। সর্ষের তেল দিলাম, এবারে পোস্ত করব, আলু পোস্ত। ঝিঙে আছে একটা। শুকনো লঙ্কা, কালো জিরে, আলু, লবণ, আলুগুলো একটু ভাজার পরে ঝিঙেটা দিয়ে দিলাম। এবারে দিলাম পোস্ত, পোস্তটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে পরিমাণ মতো তেল দিলেই হয়ে যাবে পোস্ত, আলু পোস্ত। মানে এই রান্নাটা সবার হয়তো পছন্দের। এখনো পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে পোস্তটা কারোর ভালো লাগেনি, এই জন্য দামটা বেশি। আলুটা সেদ্ধ একটু বাকি আছে। কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, বন্ধুরা পোস্তটাও রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, আর সেন্টটাও তো দারুণ ছড়াচ্ছে। পোস্ত আর মুগ ডাল দারুণ খাওয়া শুরু করে দিয়েছি। মন তো শুধু পোস্ত দিয়ে খাচ্ছে। মন পোস্ত দিয়ে খেতে দারুণ, মানে খুব ভালোবাসে। ও তার নিজের হাতে পোস্তটা নেয়। আর তখন রান্না সেরেছে প্রায় 9:30টার দিকে। মা বাবারা ওই সময় খেয়ে নেয়, খেয়ে নিয়েছে। আর আমরা একটু দেরি করি, এই জন্য এখন খাচ্ছি। মন অনেক সময় খেয়ে নেয়, আবার অনেক সময় আমাদের সঙ্গে খায়, বলে খিদে থাকে না। সন্ধ্যের সময় একটু একটু তো খায়, এই জন্য একটু দেরি করে। মুখ তুলে খাও, কেমন হয়েছে পোস্ত, কোনো কথাই নেই। দিনের বেলা প্রায় মোটামুটি সবাই একসঙ্গে খাই প্রায় সময়। আর রাত্রিবেলা ওর বাবার একটু কাজ থাকে, খেয়ে নিতে তো ঘুম পাবে, এই জন্য একটু পরেই আমরা খাই। মা বাবা 9:30টার দিকে খেয়ে নেয়।